গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো সকাল সকাল আমার জানলা দিয়ে বাইরের পরিবেশটা ঠিক এইরকমই দেখাচ্ছে। আকাশে আজকে হালকা মেঘ রয়েছে। সকালবেলাতে ব্রেকফাস্টের জন্য বসে পড়েছি বরমশাই আর আমি। ব্রেকফাস্ট বলতে চা, বিস্কিট, সাথে আমন্ড, এই সমস্ত কিছুই রয়েছে। তারপরে চা খাওয়া হয়ে গেলে বরমশাইয়ের জন্য টিফিনের ব্যবস্থা করছি। ও নিয়ে যাবে আজকে আলু ভাজা আর মুড়ি। ওর দুপুরবেলায় নাকি আলু ভাজা আর মুড়ি খেতে খুবই ভালো লাগে, তাই বললো। গরমে আর অন্য কিছু খেতে আমার ইচ্ছা করে না। গরম পড়াতেই ও তেমন কিছু টিফিন নিতে যায় না, সেজন্য সাথে করে বেশি করে ফ্রুট নিয়ে যায়। দুপুরবেলা ফ্রুটই খেয়ে নেয়, আর তার সাথে মাঝে মাঝে আমি এরকম কিছু খাবার করে দিই। আর সত্যি কথা বলতে আলু ভাজা মুড়ি দিয়ে খেতে তো খুবই ভালো লাগে, আর এটা খেলে পেটটাও অনেকক্ষণই ভরা থাকে। তো বৃষ্টি পড়ে। বরমাসাকে টিফিন গুছিয়ে দিয়ে চলে এসেছি আমাদের বিল্ডিংয়ের ব্যাক সাইডে। এখানে মাটি রয়েছে, কিছুটা জায়গা ফাঁকা, তো এখানে ভেবেছি কিছু গাছপালা লাগিয়ে দিই তো হয়ে যাবে। আর মাটিটা এতটাই সুন্দর, তো সত্যি কথা বলতে কয়েক মাস ঠিক নয়, 1 মাস আগে আমি কয়েকটা কুমড়োর দানা দিয়েছিলাম, আর এত সুন্দর কুমড়োর গাছ হয়ে গেছে। আর আজকে কয়েকটা কুমড়োর ডগা কেটে নিলাম। আজকে নিজের গাছের এই কুমড়োর ডগা দিয়ে সুন্দর একটা নিরামিষ তরকারি করব। বাই। চলে গেল ডিউটি বরমশাই, আর আমি চলে এসেছি ঘরে শাক কেটে নিয়ে। আর আজকে কয়েকটা মাত্র শাকের ডগা কেটেছি, তো দেখা যাক কতটা কি তরকারি করতে পারি। তবে নিজের গাছের শাক একদম সার তেল ছাড়া দারুণ লাগে খেতে। তারপরে চলে আসলাম সকালের ব্রেকফাস্টের জন্য। আমি আটা মেখে রেখেছিলাম, যেহেতু আলু ভাজা করেছি তো ভাবলাম আমি একটু দুটো রুটি বানিয়ে নিই। আমার আবার সবসময় মুড়ি দিয়ে ভালো লাগে না খেতে, তো আজকে একটু রুটি খেতে ইচ্ছা হলো, তো কয়েকটা রুটি বানিয়ে নেব। ডাস্টবিন নেওয়ার জন্য একজন আঙ্কেল আসেন, তো আমি রান্না করতে করতে ভাবছিলাম যে জানলাটা খুলে রাখি, তাহলে ওনার আওয়াজটা পাবো, আমি তখন গিয়ে বের করে দিয়ে আসবো। আসলে সকালবেলায় বের করি না এই কারণে, যেহেতু প্যাসেজটা কমন প্যাসেজ, সবার রুম থেকে বেরিয়ে ডিউটিতে যায়, তো সকালবেলাতে সামনে ডাস্টবিন রাখলে ঠিক ভালো লাগে না, তার জন্য আমি পরেই বের করে দিই। এবার আমি যেহেতু আওয়াজ অনেক সময় শুনতে পাবো না রান্নাঘর থেকে বেরিয়ে গেলে, তাই ওদিকে আমি জানলাটা একটু খুলে রাখলাম। তো আঙ্কেলের সাথে আবার কিছু কথাও বলছিলাম, কি কথা বলছিলাম আমার মনে নেই। যাই হোক, ডাস্টবিন বের করে দিয়ে এসে আমি এদিকে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম, আলু ভাজা আর রুটি। তো রুটি আর আলু ভাজা খেতে খেতে ভাবছি এটা খেয়ে উঠে তো আমাকে আবার রান্না জোগাড় করতে হবে দুপুরের জন্য। তো আজকে বানিয়ে নেব এই যে কুমড়োর শাক আর আলু দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে ভেজে নিচ্ছি রসুন আর পেঁয়াজ। বিভিন্ন শাকসবজি বাটা খেতে আমার তো ভীষণই ভালো লাগে, আর আজকে করে নেব পটল বাটা। অনেক দিন থেকে ইচ্ছা করছিল খাবো, যেহেতু শাকের বাটাটা বেশি খাওয়া হয়, যেমন ঘ্যাটকলি শাক আর লাউয়ের শাক, তো সেই কারণে পটলটা আর করাই হচ্ছিল না। তো আজকে ফাইনালি ভাবলাম করব, আর নিতুকে খাওয়াবো যে পটল বাটাটা কেমন লাগে। আর এদিকে ওই যে সব রকম সবজি দিয়ে শাকের যে তরকারিটা করব, সেটা আমার বড়মশাই বলে নিরাশি তরকারি, মানে এদিকে বলে। আর সেটা করব মুগ ডাল দিয়ে। এখানে আমি জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, যা ঘরের সবজি ছিল একরকম সবজি কেটে দিয়েছি, ঝিঙে, বেগুন, আলু, এখানে বাড়ি থেকে নিয়ে আসা কাঁঠালের বীজ, আর সাথে কয়েকটা পটেটো কেটে দিয়েছি। আর ওদিকে আলু আর শাকটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, নাহলে আলুটা গলতে চায় না, আর শাকটা তো সেদ্ধ করে নিতেই হবে। তো ভেজে দেওয়া যেত, কারণ শাকটা যেহেতু কচি, তবে সেদ্ধ করে নিলে কালারটা বেশ সুন্দর আসে, পুরো একদম গ্রিন হয়ে থাকে। আর তার সাথে একটু ভেজে রাখা মুগ ডালও দিয়ে দিলাম। আর এইভাবে তরকারি নাকি আমার বড়মশাইয়ের খেতে ভালো লাগে, আর আমিও এসে বিয়ের পরে এই রান্নাটা শিখেছি, আর আমারও এখন মোটামুটি বেশ ভালোই লাগে। আর ওইদিকে কাঁচা পটলগুলো আর ভেজে রাখা পেঁয়াজ আর রসুন, সাথে কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। আর কড়াইতে তেল দিয়ে ব্যাস এটাকে এখন লবণ হলুদ দিয়ে নাড়তে থাকতে হবে, যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে পুরো ছেড়ে আসবে বাটাটা, একদম শুকিয়ে যাবে, তখনই নামাতে হবে। আর খেতে দারুণ লাগে। আর এদিকে শাকের ঝোলও দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। বেশিরভাগ জিনিস তো সেদ্ধ করা, আর ঝিঙে আর পটল ওগুলো সেদ্ধ হতে তো সময় লাগবে না, তবুও বেশিক্ষণ জাল দিয়ে বেশ এখন নামিয়ে নেব। তার আগে ঝোলটাকে একটু দেখে নিচ্ছিলাম, কালারটা যা সুন্দর এসেছে, পুরো একদম সবুজ। তরকারি প্রায় হয়ে এসেছে, আর তরকারিটাকে নামানোর আগে সামান্য একটুখানি চিনি আর জিরে ধনের গুঁড়ো একটু দিয়ে দিয়েছি। আর তরকারিটাকে এখন নেব নামিয়ে। আর এদিকে পটল বাটাটা নাড়তে নাড়তে আমি বারবার গন্ধ শুকছিলাম, তার কারণ রসুনের গন্ধ থাকলে তাহলে ভালো লাগবে না, রসুনের গন্ধটা নাড়তে নাড়তে একদমই চলে যাবে, তারপরেই ভালো লাগবে খেতে।
তো ফাইনালি এই হয়ে গেল তরকারিটা একটু ঝোলটা বেশি রয়েছে মনে হচ্ছে, তবে যাই হোক এখন কিছু করার নেই। আর এদিকে এই যে পটলটা হয়ে গেছে একদম শুকনো, এটাকে এখন নামিয়ে নেব। রান্নাবান্না তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন পটল বাটা আর শাকের তরকারি নিতুকে দিতে যাচ্ছি, কারণ যেহেতু শাকটা হয়েছিল কম আর ভাগ করে তো দিতে পারবো না ঘরে, সেই জন্য ভাবলাম রান্না করেই দিই, পরে যেদিন হবে বেশি শাক সেদিন শাক দিয়ে দেবো ওদের। তারপরে একটু ভাবলাম দুধটা অনেকটা বেশি আছে, একটুখানি সিমুই বানিয়ে নিই। আমার তো আবার সিমুই খেতে ভীষণই ভালো লাগে, তার উপরে আমার বরমশাই তো এই সিমুই পেয়ে খুবই খুশি হয়ে যাবে, আর বেশি দুধ থাকার জন্যই আমি এই সরু সিমুইগুলো বানিয়ে নিলাম। আর এখন বানিয়ে রাখলাম যাতে সন্ধ্যাবেলা আবার রাত্রেবেলা খেতে পারি। তারপরে ভাত নিয়ে বসে পড়েছি, এদিকে শাকের তরকারি আর পটল বাটা। তো চলো এখন দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। প্রথমেই পটল বাটা দিয়ে মেখে নিচ্ছি ভাতগুলো। আগে পটল বাটাটা খেয়ে টেস্ট করে দেখতে হবে যে এটা কেমন হয়েছে, কারণ রান্না একা, খাওয়াও একা, স্বাদটাকেও নিজের নিতে হবে। তো খেয়ে কিছুক্ষণ পরে বুঝলাম বেশ ভালোই হয়েছে, গরম গরম খেতে ভালো লাগছে। দুপুরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, তারপর বিকালবেলায় সন্ধ্যার দিকে একটু রেডি হয়ে গেলাম, যাব সামনের দিকে একটু দোকানে ভেবেছি। তবে চিন্তাভাবনা করে বেরিয়েছি এক, আর বাইরে গিয়ে হয়ে গেল আর এক। ভেবেছিলাম কাছের দোকানেই যাব মাসের বাজার করতে, কিছু টুকিটাকি জিনিস নিয়ে আসবো। তো সেই মতোভাবে হাঁটছিলাম আমরা, হাঁটতে হাঁটতে মনে পড়লো কিছু জিনিস তো এখানে পাবো না, তো চলো যাই বিএসএফ যেখানে আমরা আগে থাকতাম ওখানেই তো বড় মার্কেট, তো ওখানেই চলো। তো তারপরে অটো আসলো, আর অটোতে করে উঠে পড়লাম আমরা দুজনেই। আর ব্যাগও নিয়ে নিয়েছিলাম, ছোট্ট একটু ব্যাগ। এবার ভাবছি ব্যাগ তো ছোটো নিয়ে নিয়েছি, জিনিসপত্র আনবো কী করে। যাই হোক ব্যবস্থা একটু হলো, চলে আসলাম গ্রোসারি মলে। তো এখান থেকে জিনিসপত্র সব নিয়ে নিয়েছি। আসলে এখানে আসলে সমস্ত জিনিস পাওয়া যায়, আর কয়েকটা জিনিস যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আর তো আমাদের ওখানে পাওয়া যায় না মিশন রোডের দোকানে, তাই এখানে কষ্ট করে আসলাম। অনেক দিন পর আসলাম বিএসএফ ক্যাম্পের বাজারে, কারণ কিছু প্রয়োজন হলে বর্মশাই আসে, আমাকে আর আসতে হয় না। তো তারপরে আমরা একটা টোটো পেয়ে গেছিলাম, আর সেই সাথে আমরা একটা চালের বস্তাও নিয়ে নিয়েছি, কারণ চালটা নেওয়া খুবই জরুরি ছিল। তবে টোটোটা পেয়ে যাওয়াতে চালটা এখন নিয়ে নিলাম। আর সমস্ত জিনিসপত্র নিয়ে দুজনে হাওয়া খেতে খেতে চললাম ঘরের দিকে। আর সেই সাথে অনেক ফলও নেওয়া হয়েছে, আম নেওয়া হয়েছে, যেহেতু আম অনেক দিন থেকে নেওয়া হচ্ছিল না। তো চলে এসেছি ঘরে, এসে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিয়ে এখন বানিয়ে নিয়েছি চা। দুজনে মিলে বসে পড়েছি চা খেতে খেতে দুজনের গল্প আড্ডা সব কিছুই আমাদের এখানে বসেই হয়, বেশ ভালো সময় কাটে আমাদের এই চা টাইমটুকু। তো তারপরে চা খেতে খেতে বড়ের দিকে আবার ফোন আসলো, সে তো আবার ভীষণ ব্যস্ত মানুষ, তার সবসময় ফোন আসতেই থাকে, কাজেরই ফোন। আর এদিকে চা খেতে খেতে ভাবছি রাতে কি বানাবো। তো হঠাৎ করেই মাথায় এলো রাতে নতুন কিছু ট্রাই করা যাক, তাও আবার সয়াবিন দিয়ে। তো সয়াবিন এখানে ভেজে নিয়েছি, সেই সাথে পেঁয়াজ ক্যাপসিকাম সমস্ত কিছু রেডি করে নিয়েছি ভেজে। আর ভাবলাম একটু চিলি সয়াবিনের মতো করে সয়াবিনটা আজকে বানিয়ে নেওয়া যাক। তো সত্যি কথা বলতে এখানে পুরো দেশি স্টাইলে আমি চিলি সয়াবিন বানিয়েছি, শুধুমাত্র সয়াবিনে কোট করা হয়নি আর সসগুলো আমি দিইনি, বাদ বাকি সব কিছুই পড়েছে। আর খেতে এত সুন্দর হয়েছিল কি বলবো, কালারটাও ভীষণ সুন্দর হয়েছে। আর এই সয়াবিনের রেসিপিটা আমি অনেক দিন থেকেই ভাবছিলাম বানাবো, তবে বানানো হচ্ছিল না, শাক সবজি খেতে খেতেই বানানো হচ্ছিল না। তো আজকে অনেক দিন বাদেই এইভাবে বানিয়ে নিলাম। আর এইভাবে রুটি দিয়ে ভাত দিয়ে যেভাবে তোমাদের খুশি খেতে ভালো লাগে। অল্প জল দিয়েছি আর একদম মাখা মাখা করে নামিয়ে নেব। তো চলো সয়াবিন আমার রেডি হয়ে গেছে, সেই সাথে ভাতও বসিয়ে দিয়েছি রাতের। আর এদিকে এখন একটু গরম মশলা দিয়ে সয়াবিনটাকে নামিয়ে নিয়েছি। এই হলো ফাইনাল লুক সয়াবিনের। তো কেমন হয়েছে তোমরা জানিও কমেন্ট করে। তো চলো রাতে এখন সমস্ত কিছু কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করবো। তো তার আগে তোমাদেরকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে।